আপনি কি নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবেন? আপনার রাগ আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আপনার রাগ হলে কি আপনি অফিসের লোককে বলবেন যে আজকে কোনো কাজ হবে না, আপনারা সবাই বাড়ি চলে যান? হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ক্র্যাক ডব্লিউবিটেড। ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশনের পার্ট 16 নিয়ে আজকে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে এই পার্টের যে আলোচ্য বিষয় রয়েছে, তোমাদের এর আগে কিন্তু 15টি পার্ট কমপ্লিট করে দেওয়া হয়েছে। তো আজকের যে আলোচ্য বিষয় রয়েছে সেটি কিন্তু রয়েছে পার্ট 16। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রাইমারি ইন্টারভিউ, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস ওয়ার্কার, আইসিডিএস হেল্পার পদের প্রিপারেশন কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তো যারা 3টি এক্সামের প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে দেখো আপনি কিভাবে নিজের রাগ নিয়ন্ত্রণ করবেন। তো এখানে এই প্রশ্নটির উত্তর সঠিকভাবে তোমরা কিভাবে দিতে পারো, এই প্রশ্নটির উত্তর তোমরা এভাবে দিতে পারো যে আমি রাগের সময় দ্রুত প্রতিক্রিয়া না দিয়ে প্রথমে নিজেকে শান্ত রাখবার চেষ্টা করি। কিছু সময় নিয়ে পরিস্থিতি বুঝে তারপর কথা বলি। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয় যে কিছু সময় নিয়ে পরিস্থিতি বুঝে তারপর কথা বলার চেষ্টা করি। আমি বিশ্বাস করি রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত অনেক সময় ভুল হতে পারে। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনি রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবেন। যে এই যে পয়েন্ট যে আমি রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত অনেক সময় ভুল হতে পারে, এই ধরনের উত্তর তোমাকে কিন্তু অন্যের থেকে তোমাকে আলাদা করে দেবে, এটুকু কিন্তু তোমাকে বলে রাখলাম আমি। আর ইন্টারভিউ প্রিপারেশন সবসময় 360 হতে হবে, তার জন্য পুরোনো ভিডিওগুলি তোমরা একবার দেখে নেওয়ার রিকোয়েস্ট রইল। এখানে দেখো আপনি কি নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবেন? তো এই ধরনের উত্তর তোমরা কিভাবে দেবে যে আপনি কি নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে? তো এখানে উত্তর হবে হ্যাঁ, আমি নতুন পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করি। নতুন পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করি। নতুন মানুষ ও নতুন কাজ থেকে শেখার সুযোগ থাকে বলে আমি মনে করি। নতুন মানুষ এবং নতুন কাজ থেকে শেখার সুযোগ থাকে। দেখেছো কত সুন্দর লাইন এটি। এই লাইনগুলি তোমাকে নোট করতে হবে। এইগুলি তোমরা চাইলে খাতায় নোট করো, উত্তরগুলো তোমাকে নোট করতে হবে না, কিন্তু এই কিওয়ার্ডগুলো খাতায় নোট করো। এবং আমাদের কিন্তু পিডিএফ রয়েছে, সেই পিডিএফে কিন্তু সমস্ত বিষয়গুলি দেওয়া রয়েছে। 2টি পিডিএফ আছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউর জন্য। যারা পিডিএফ দুটি নিতে ইচ্ছুক তারা এসএসসি ইন্টারভিউ প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউ থেকে সমস্ত কিছু 99% প্রিপারেশন তোমাদের এখান থেকে হয়ে যাবে। এসএসসি ইন্টারভিউ লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করো এই নম্বরে 8536897447। ফিডব্যাক এবং ডেমো ভিডিও তোমাদের লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। তো এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। তো এখানে দেখো তাই ইতিবাচক মনোভাব নিয়ে নতুন পরিবেশে কাজ করতে প্রস্তুত থাকি। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা এর উত্তরটি কিন্তু দিয়ে দিতে পারো। নেক্সট প্রশ্ন দেখো এখানে কিছু নেক্সট প্রশ্ন রয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশনে কোন কোন টপিক ভালো করে পড়তে হবে। আমরা তো প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আমরা কি কেউ এই বিষয়গুলির উপর নজর দিচ্ছি? আমরা আগে কিন্তু ভিডিও করে দিয়েছিলাম যে কোন টপিকগুলি তোমাদের পড়লে তোমরা মোটামুটি ভালো স্কোর করতে পারবে, সেগুলি শেয়ার করে দিয়েছিলাম। আজকেও একবার দেখিয়ে দিচ্ছি। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউতে সাধারণত আপনার ব্যক্তিত্ব, এই জায়গাগুলো যদি নোট না করে থাকো তাহলে অবশ্যই তোমরা নোট করে নাও একবার। এখানে কি কি দেখা হয়? আপনার ব্যক্তিত্ব, আচরণ, সাধারণ জ্ঞান, অফিস সম্পর্কে ধারণা, পরিস্থিতি সামলানোর ক্ষমতা। এমনি কিন্তু তোমাদের বলছি না যে সিচুয়েশন বেসড প্রশ্ন কিন্তু তোমাদের করতে পারে, কারণ এই জায়গাটা কিন্তু যেহেতু কোনো স্পেশাল আদার্স কোনো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয় না, সুতরাং এই পরিস্থিতি সামলানোর দক্ষতা অর্থাৎ সিচুয়েশনাল বেসড প্রশ্ন কিন্তু তোমাদের ব্যাপকভাবে করার চান্স রয়েছে। তাই শুধু জিকে পড়লেই হবে না, স্মার্টভাবে উত্তর দেওয়ার প্র্যাকটিস করতে হবে। এর জন্য কি করতে হবে? তোমাদের বন্ধু বলেছিলাম মিরর এবং অচেনা ব্যক্তি, তো সেটি কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে যে সেলফ ইন্ট্রোডাকশনে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে সেলফ ইন্ট্রোডাকশনে কয়েকটা পয়েন্টস তোমাদের সাথে শেয়ার করি যে সেলফ ইন্ট্রোডাকশনের পয়েন্টস কি রয়েছে। প্রথমে সাধারণত নিজের সম্পর্কে কিছু বলুন, যদি এটা জিজ্ঞাসা করে তাহলে তারা কি জানতে চাইছে সেটা একটু তোমাদের বলে দিস। তারা জানতে চাইছে তোমার থেকে যে তোমার কনফিডেন্স, কমিউনিকেশন স্কিল, পার্সোনালিটি বিচার করার কিন্তু জন্য তারা এই প্রশ্নটি করেছে। অনেকে
তোমাকে নিজের সম্পর্কে বলতে বললো, তুমি বলা শুরু করলে আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমি অমুক জেলায় থাকি, ইত্যাদি ইত্যাদি বললে, কিন্তু সেগুলি কিন্তু তোমার সেগুলো বলবে, কিন্তু সেগুলো কিন্তু মেইন ম্যাটার তোমাকে নয়, সেগুলো মেইন ম্যাটার নয়। মেইন ম্যাটার কতগুলো পয়েন্টের উপর ডিপেন্ড করে, সেগুলি দেখো। নিজের নাম, যেখানে কিন্তু আমি তোমাদের বলেছি যে বাবার নাম বলার দরকার নেই সেলফ ইন্ট্রোডাকশনে, নিজের নাম বলতে হবে, জেলার নাম বলতে হবে, শিক্ষাগত যোগ্যতা তোমাকে বলতে হবে। অর্থাৎ তুমি কিন্তু গেছো যোগ্যতার নিরিখে অপরের কাছ থেকে চাকরি ছিনিয়ে নিতে, এটাই কিন্তু বাস্তবতা, যেখানে কিন্তু কোনো রকম কোনো মানসিকতা যে আমি গরিব মানুষ, আমার চাকরিটা হলে ভালো হতো, এই ধরনের কোনো কিন্তু সেন্টিমেন্ট কিন্তু ইন্টারভিউ রুমে কাজ করে না। ইন্টারভিউ রুমে কে কার থেকে চাকরি ছিনিয়ে নিতে পারে, এটি কিন্তু মেইন ম্যাটার কাজ করে। সুতরাং তোমাকে কোয়ালিটি বাড়াতে হবে, কোয়ালিটি কিন্তু তোমাকে বাড়াতে হবে। তো শিক্ষাগত যোগ্যতা তোমাকে তুলে ধরতে হবে, স্ট্রেংথ, তোমার মধ্যে কি শক্তি আছে সেটি তুলে ধরতে হবে, হবেই তুলে ধরতে হবে, কারণ নেক্সট প্রশ্ন এখান থেকে যদি করে তাহলে তোমার ইন্টারভিউ সুন্দর হবেই হবে। কেরিয়ার গোল, ফিউচারে তোমার কেরিয়ার কি হতে পারে সেটি নিয়ে কিন্তু তুমি বলতে পারো। মানে আমি তোমাদের আগে, তোমরা পার্ট 1, 2, 3-এর মধ্যে তোমরা এগুলি পেয়ে যাবে, সেলফ ইন্ট্রোডাকশনটি তোমরা একবার দেখে নেবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। আমি আর এখানে ব্যাপারগুলি আর আলোচনা করছি না। আর যে প্রশ্নগুলি হলো, যদি কারোর ইংলিশ ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে কিন্তু ইংলিশে প্রশ্ন হতে পারে, তখন হতে পারে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এই ধরনের কিন্তু ইংরেজিতে প্রশ্ন করতে পারে। টেল মি অ্যাবাউট ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, এই ধরনের প্রশ্ন হতে পারে। হোয়াই শুড উই হায়ার ইউ, মানে আমরা তোমাকে কেন নেব, মানে চাকরিতে কেন নেব, এটিও কিন্তু আমরা আলোচনা করেছি আগে। তো এই ধরনের প্রশ্ন, যদিও এই ধরনের প্রশ্ন ইংলিশে করা হবে না তোমাদের, কারণ যেহেতু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা এর ধরনের এত কঠিন করে তোমাদের জিজ্ঞাসা করা হবে না, তবে বাংলায় কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। সেই ধরনের প্রশ্ন কিন্তু উত্তর আগে আলোচনা করে রেখেছি আমি, ঠিক আছে। আর যে বিষয়, যে সিচুয়েশন বেসড প্রশ্ন, যেমন যেগুলি তোমাদের খেয়াল রাখতে হবে, যে অফিসে ঝগড়া হলে কি করবেন, করে রেখেছি। কেউ ঘুষ নিলে কি করবেন সেটাও আলোচনা করেছি। সাধারণ মানুষ রেগে গেলে কি করবেন সেটাও আলোচনা করেছি। ফাইল হারিয়ে গেলে কি করবেন আলোচনা করা হয়েছে। চাপের মধ্যে কাজ কিভাবে করবেন পূর্ববর্তী ভিডিওতে আলোচনা হয়েছে। সিনিয়র ভুল করলে কি করবেন আলোচনা করা হয়েছে। অফিসে ভুল করলে কি করবেন আলোচনা করা হয়েছে। আর যে বিষয়গুলি তোমাকে দেখতে হবে, যে এইগুলিকে কিন্তু আপগ্রেড করতে হবে। কোনগুলি? ধৈর্য আপগ্রেড করতে হবে, ডিসিশন মেকিং পাওয়ার আপগ্রেড করতে হবে, তোমার বিহেভিয়ার গুলোকে আপগ্রেড করতে হবে, তোমার মধ্যে সততা আনতে হবে, রেসপন্সিবিলিটি আনতে হবে, এগুলো কিন্তু আনতে হবে। আর এখানে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে, যে পশ্চিমবঙ্গের সমস্ত বিষয়গুলি তোমাকে এখানে খেয়াল রাখতে হবে। যেমন বিখ্যাত ব্যক্তিত্ব, জেলার বিখ্যাত পরিচিতি, মেইনলি তোমার এলাকার বিখ্যাত ব্যক্তিত্ব, নদী, পর্যটন কেন্দ্র, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, মন্ত্রিসভা, সরকারি প্রকল্প, এগুলি তো তোমাকে দেখতেই হবে। তো সেগুলি কিন্তু আমাদের PDF 1 এবং PDF 2-তে প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউয়ের প্রশ্ন সহ কিন্তু আলোচনা করা রয়েছে। তোমরা যারা ইন্টারেস্টেড, ডিটেলস জানতে হলে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নাও, 8536897447। মোটামুটি দুটো PDF-এর প্রাইস কিন্তু 300-378 এরকম আছে। অফারে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম অফার কন্টিনিউ থাকে। অফার জানতে তোমরা অবশ্যই একবার হোয়াটসঅ্যাপ করে নিও, তাহলে কিন্তু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। তো এই মোটামুটি আপডেট আজকে দিলাম। পরবর্তী দিনে আরও প্রশ্ন আলোচনা হবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।